বলেন তো 5W কি? আমি জানি না। জার্নালিস্ট বানান করেন তো, জার্নালিস্ট বানান করেন। কেন বানান করতে পারবো? একটু বনানী প্রেস ক্লাব কি? মানবতার সেবা। মোহাম্মদ কাউসার আহমেদ চৌধুরী বিজয় ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীপুত্র। অসংখ্য হত্যা মামলার আসামি পলাতক জ্যোতির অঘোষিত ক্যাশিয়ার। সিকিউরিটি কোম্পানির আড়ালে নিয়ন্ত্রণ করতেন গুলশানের অবৈধ স্পা ও বারের ব্যবসা। পরিচয় দিতেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা ও মন্ত্রীপুত্র জ্যোতির ডানহাত হিসাবে। রাখতেন ভাড়া করা গানম্যান। এভাবেই ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বাড়িধারা ও গুলশান অঞ্চলে। নানান অপরাধে জড়িয়ে নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিক না হয়েও সাংবাদিক পরিচয় দিতেন অহরহ। কথিত আছে ছাত্র জনতার আন্দোলনে তার সিকিউরিটি কোম্পানির ভেতরে বিরোধীদের ধরে এনে নির্যাতন চালাতেন। পলাতক মন্ত্রীপুত্র জ্যোতিকে যখন আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে হন্য হয়ে, ঠিক তখনই আমরা খুঁজে পাই এই ক্যাশিয়ার বিজয়কে। জ্যোতি ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা কি? আমার সাথে সম্পর্ক আমার একটা ইভেন্ট কাজে সম্পর্ক হয়েছে। নির্বাচনের সময় আমরা গাড়ি ভাড়া দিয়েছিলাম। শুধু এতটুকু? হ্যাঁ, এতটুকু। আপনার সাথে যে এরকম মানে অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে, সেগুলোর ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, ওনার সাথে আমি অনেক সময় দেখা করেছি, বড় ভাই আমার সম্মান করেছি, ওনার সাথে আমার ছবি অনেক চলেছে। ওনার মায়ের সাথে ওই একই সূত্র সম্পর্ক? না, মায়ের সাথে যখন ছবিটা ছিল অনেকজন ছিল, তখন আমি কেটে শুধু ওনার মার ছবিটা আমি দিয়েছি। আচ্ছা, কিন্তু এই মায়ের জন্য আর জ্যোতি ভাইয়ের জন্য আপনি একটা কেকও নিয়েছিলেন? হ্যাঁ, আমি জ্যোতি ভাইয়ের জন্মদিনে আমরা আমাদের পক্ষ থেকে কেক গিফট করেছিলাম। তাহলে সেখানে শুধু জ্যোতি ভাইকে মেনশন না করে আম্মাজান কেন লিখেছিলেন? না, আম্মাজান কোন? হ্যাঁ, লিখেছেন আপনি কেকের উপরে। হ্যাঁ, কেকের উপরে আপনি লিখেছেন, আমার কাছে ছবি আছে। আমি ওনাকে সম্মান করি, সেই হিসাবে লিখেছি। জ্যোতি ভাইও আম্মাজান একসাথে লিখেছেন। হ্যাঁ। এগুলো কি চাটুকারিতা নয়? না, চাটুকারিতা কেন হবে? এগুলোকে কি বলবেন? ভালোবাসি বা ওনাকে আমি পছন্দ করি, সেই হিসাবে লিখেছি। আচ্ছা, আপনি রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে ছবি, এই আমাদের কাছে যে সম্পূরক প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের ছবির নামটাম ভাঙিয়ে আপনি এক ধরনের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতেন এবং এই আপনার সিকিউরিটি ফার্মটাকে আপনি এক ধরনের কনসেন্ট্রেট ক্যাম্প হিসেবে ব্যবহার করতেন, যেখানে এসে আপনি অনেককে নির্যাতনও করেছেন। এবং আমার কথা শেষ করতে দেন, তারপরে আপনি আমাকে একটু বলেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকেই এই বনানী বা এইখানে যতগুলো ছাত্র হত্যাকাণ্ড বা মারামারি হয়েছে, আপনার এখান থেকে প্রজন্ম লীগ এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতৃত্বে আপনারা জড়ো হয়ে জ্যোতির নির্দেশে আপনারা সেই কাজগুলো করেছেন। কিভাবে করেছেন? কখনোই না, এই ধরনের কোনো কাজই আমরা করিনি, কখনোই করিনি। আমি একজন সাংবাদিক। কিসের সাংবাদিক আপনি? আমি ঢাকা ক্রাইম নিউজের সাংবাদিক। কিসের? কি? ঢাকা ক্রাইম নিউজের সম্পাদক। ক্রাইম নিউজের সম্পাদক। ঢাকা ক্রাইম নিউজ? ক্রাইম নিউজ সম্পাদক। ক্রাইম নিউজের সম্পাদক। কোথা থেকে প্রচারিত হয় এটা? অনলাইন। একটা নিউজ করতে গেলে 5Wর ব্যবহার আছে। বলেন তো 5W কি? 5W আমার সম্পাদক বলতে পারবে, আমার প্রকাশক বলতে। আপনি না বললেন সাংবাদিক, এটা প্রত্যেকটা সাংবাদিকের জানা উচিত 5W কি। বলেন তো 5W কি? আমি জানি না। জার্নালিস্ট বানান করেন তো, জার্নালিস্ট বানান করেন। কেন বানান করতে পারবো? একটু বলেন না। কেন বলেন না? হ্যাঁ, বলেন না। আমার সন্দেহ হচ্ছে যে আপনি সাংবাদিক না, আপনি জার্নালিস্ট শব্দটা একটু বানান করেন। করতে পারবো না। বলেন না ভাই। এটা কেন পারবো না ভাই? করলে তো আমার আর কোনো সমস্যা নাই। আপনি পারেন না তার মানে? কেন পারবো না? কেন পারবো না? আপনি 5W পারেন না, আপনি জার্নালিস্ট বানানটা পারেন না। সব পারেন। এই বনানী প্রেস ক্লাব মানে কি ভাই? বনানী প্রেস ক্লাব কি? মানবতার সেবা। বনানী প্রেস ক্লাব মানে মানবতার সেবা। আপনার এই ক্রাইম নিউজ যে পোর্টাল, এই পোর্টালে আপনি যে হ্যান্ডকপ ব্যবহার করেছেন পোর্টালের লোগোতে, এটা কিভাবে ব্যবহার করলেন? মানে মন চাইছে দিয়ে দিবেন? মন চাইছে দিয়ে দিছি। আচ্ছা, আপনার এত ক্ষমতার উৎস কোথায়? আপনার কাছে। আমার কাছে এত ক্ষমতার উৎস? স্থানীয়দের ধারণা, এই বিজয়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসলেই বের হতে পারে মন্ত্রীপুত্রের হাজারো অপকর্ম।